এবার যে খবরে চোখ রাখবো, গতকাল রাতেই অন্যতম অভিযুক্ত সন্দেশখালীর ঘটনায় শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা। আজ দুপুর 12টা নাগাদ ন্যাজাট ঘাটে উপস্থিত হবেন তারা। সন্দেশখালীতে সভা করার কথা ছিল, কিন্তু সেই সভা বাতিল হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের 3 নেতা, রাজ্যের 3 মন্ত্রী তারা যাচ্ছেন আজ সন্দেশখালী দুপুর 12টায়। বেলা 12টায় আজ রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা তারা যাচ্ছেন সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনা 2024-এর 5ই জানুয়ারি প্রথম সূত্রপাত ইডি আধিকারিকদের ওপর হামলার ওপর ঘটনায়, এবং তারপর 6ই ফেব্রুয়ারি যে অভিযোগ দায়ের হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 11 দিনের মাথায় গতকাল শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও সন্দেশখালীতে ক্ষোভের আগুন জ্বলছে। সন্দেশখালীতে এলাকার মহিলারা যেভাবে নারী নির্যাতনের অভিযোগ করেছেন, একের পর এক যে সন্ত্রাসবাদী অন্ধকারময় ঘটনা সামনে আসছে, সন্দেশখালীর যে অভিযোগ সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি, সেই পরিস্থিতি ড্যামেজ কন্ট্রোলে মোকাবিলায় কিভাবে শাসক দল পদক্ষেপ করে, নজর থাকবে সেদিকে। আজ সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের 3 মন্ত্রী, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। বিধাননগরের বিধায়ক সুজিত বসু এবং একই সঙ্গে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং একই সঙ্গে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তারা আজ যাচ্ছেন সন্দেশখালী। সন্দেশখালীতে জারি ছিল 144 ধারা। তৃণমূল কংগ্রেসের সভা করার কথা ছিল, যদিও সেই সভা বাতিল করা হয়েছে। এবং পাশাপাশি এই পরিস্থিতি মোকাবিলায় এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ, মহিলাদের ওপর যে নির্যাতনের অভিযোগ সামনে আসছে, তা মোকাবিলায় শাসক দল পরবর্তী তাদের কৌশল কী হয়, নজর থাকবে সেদিকে। আজ বেলা 12টায় সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদা। গতকালই শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হবে। এর আগেই গ্রেফতার করা হয়েছিল উত্তম সর্দারকে। সব মিলিয়ে সন্দেশখালীর ঘটনায় পরিস্থিতি ক্রমশ শাসকের হাতের বাইরে চলে যাওয়ার পর এবার ড্যামেজ কন্ট্রোলে কি কৌশল নেওয়া হয় সেদিকে নজর থাকবে। আজ বেলায় 3 মন্ত্রী যাচ্ছেন সন্দেশখালী। রাজা সাহা প্রতিনিধি খবর নিয়ে রয়েছেন। রাজা, তৃণমূল কংগ্রেস তাদের সভা বাতিল করেছে, কিন্তু 3 মন্ত্রী যাচ্ছেন। সব মিলিয়ে আজকে কর্মসূচির বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে? বলি যে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে দুপুর 12টা নাগাদ মেয়েদের ঘাটে পৌঁছবেন রাজ্যের 3 মন্ত্রী। তাদের মধ্যে থাকছেন দমকল মন্ত্রী সুজিত বোস, এবং একই সঙ্গে তোমায় বলি যে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং বন মন্ত্রী বীরবাহা হাঁসদা, এই 3 মন্ত্রী তারা দুপুর 12টা নাগাদ মেয়েদের ঘাটে পৌঁছবেন এবং তারপর সেখান থেকে কিন্তু তারা পৌঁছবেন চায়রা বাজার বলে একটি জায়গায়। সেখানেই আজকে কর্মী সভা করবে তৃণমূল কংগ্রেস। যেহেতু এখনো পর্যন্ত 144 ধারা রয়েছে, সে কারণে কিন্তু গ্রামের ভেতরে প্রবেশ করবার কোন রকম সম্ভাবনা আজকে নেই। তোমাকে বলি যে গতকাল পর্যন্ত ঠিক ছিল যে 2 মন্ত্রী যাবেন এবং সঙ্গে যাবেন হাদি নুরুল, বসিরহাট সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে যে সেখানে 3 মন্ত্রী যাচ্ছেন এবং সঙ্গে হাদি নুরুল তিনিও থাকছেন। আজকে কর্মী সভা হবে এবং আগামী 3 তারিখ সেখানে কিন্তু সন্দেশখালীতে কিন্তু একটা বিরাট জনসমাগম করবে, জনসমাবেশ করবে তৃণমূল কংগ্রেস, যেখানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 1 লক্ষ মানুষ সেই সভায় উপস্থিত থাকবে। একেবারে রাজা, এই পরিস্থিতিতে শিবু হাজরাকে গতকালই গ্রেফতার করা হয়েছে। এর আগে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির পর কি শাসকের বয়ানে, বক্তব্যে, মানুষের উদ্দেশ্যে বার্তায় কোনো বদল আসবে? দেখো তো ভাই, বলে যে তৃণমূলের পক্ষ থেকে প্রথম থেকেই যে কথাটি বলা হচ্ছিল যে যারা দোষী যদি অভিযোগ হয় তাহলে কিন্তু অবশ্যই গ্রেফতার হবে। গতকালকে আমরা ডিজি, রাজ্য পুলিশের ডিজি, তার সাংবাদিক সম্মেলন থেকে আমরা যেটা শুনতে পেয়েছি যে এক মহিলার গোপন জবানবন্দিতে যে তথ্য পাওয়া গেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধর্ষণের যে অভিযোগ সেই বিষয়ে মামলা রুজু করা হয়েছে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি শিবু হাজরা গ্রেফতার হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টভাবে যে বার্তা দেওয়া হচ্ছে যে যদি প্রকৃত দোষী কেউ হয় তাকে অবশ্যই দল তার পাশে থাকবে না, 0 টলারেন্স নীতি কিন্তু দল গ্রহণ করবে। ফলত আজকে দেখার যে 3 মন্ত্রী আজকে ন্যাজার যাচ্ছে এবং আজকে যে কর্মী সভায় কি বক্তব্য তারা বলেন সেটা কিন্তু সব থেকে বড় বিষয়। তোমাকে বলে অধিক যে ঘটনা পরম্পরায় সন্দেশখালী আজকে যে জায়গায় গিয়েছে, গোটা দেশের চোখ সন্দেশখালীতে কি হয় এবং সেখানে দাঁড়িয়ে আজকে রাজ্যের 3 মন্ত্রী কর্মী সভায় কি বার্তা দেন, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। ধন্যবাদ।